প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার দুর্নীতির অভিযোগ উঠছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে এবার দুর্নীতির অভিযোগ। পুরুলিয়া পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। কাঠগড়ায় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগদি গত ভোটে বিজেপির টিকিটে জয় পান জয়দেব, আর তারপরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দুর্নীতি করে আবাস যোজনায় বাড়ি নিয়েছেন, নিজের ও পরিবারের নামে 3টি বাড়ি নিয়েছেন, অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার দুর্নীতির অভিযোগ পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে আমরা শুনবো। আসল ব্যাপারে আমাদের টিকিটে জয়ী হতে পারে, কিন্তু তার খিদাটা প্রচন্ড ছিল। আমাদের পার্টি কিন্তু মানে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে তাদের দিকে রাখে না। তাই সে দেখলো যে বিজেপিতে থেকে আমি খেতে পাবো না, তা সে তৃণমূলে জয়েন করেছে এবং তা প্রমাণ হয়েছে যে আজকে গরিব মানুষের ঘর, সেই ঘর কিন্তু ও নিজের বাড়িতে নিয়েছে এবং গরিব মানুষকে বঞ্চিত করেছে। ওয়ার্ডে ইনভেস্টিগেশন করা হোক, ওয়ার্ডে ওর থেকে গরিব পরিবার বহু আছে যাদের দিকে তিরপল দিয়ে এখন ভুলিয়ে রেখেছে। যাদের ন্যায্য ঘর পাওয়ার তারা পায়নি। আমাদের রঘুনাথপুরে ম্যাক্সিমাম তৃণমূলের যারা মানে তৃণমূল করে তারা 3টা 4টা করে ঘর নিয়েছে। যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ কাউন্সিলর জয়দেব বাগদি, তার কি বক্তব্য শুনবো। আমি যখন নির্বাচন হয় নাই তার আগে আমার কিন্তু অ্যালট করা বাড়ি, আর আমরা গরিবের আয়ত্তে আছি। আমি কাউন্সিলর হলেও কি আমি সরকারি কোনো পরিষেবা নিতে পারি না, এটা কোথাও তো আর নাই। তো আমরা আমাদের পরিবার যারা থাকে, আমার ভাই ভাইয়া, ওরা সব সম্পূর্ণ আলাদা ভাবে থাকে, বুঝতে পারলেন। আপনার পরিবার কতজন? আমার পরিবার আমি একাই পেয়েছি, বাকি আমার ভাইটা আছে, ওরা তো আলাদা থাকে, ওরা অ্যাপ্লাই করেছে, ওরাও পেয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমি তো কাউন্সিলর আছি ঠিক আছে, কিন্তু আমাদের তো সরকারি পরিষেবা দরকার আছে। যেমন লক্ষ্মী ভান্ডার আছে, আমাদের স্বাস্থ্য সাথী আছে, কন্যাশ্রী থেকে শুরু করে সব সরকারি যা সুবিধা আমরা সকলে পাচ্ছি তা আমরাও পাই।